বেশ কিছু গাছ আছে যে গাছগুলি শীতকালে ডরমেন্সি পিরিয়ডে থেকে যায়। গরম পড়ার সঙ্গে সঙ্গে তারা ডরমেন্সি পিরিয়ড থেকে বেরিয়ে গাছে ফুল ভরিয়ে তোলে। এবার যদি দেখা যায় যে গরম পড়ার পরেও গাছগুলিতে কোনো প্রকার গ্রোথ আসছে না বা রুগ্ন অবস্থায় থেকে যাচ্ছে, কিংবা ফুল আসলেও কুড়িগুলি সব ঝরে পড়ছে, অথবা ফুলগুলি তার নির্দিষ্ট বর্ণ ধারণ করতে পারছে না, সেই ক্ষেত্রে বুঝতে হবে যে টবের মাটিতে প্রচুর পরিমাণ খাদ্যের অভাব রয়েছে। সেই ক্ষেত্রে আমরা কি করব? টবের মাটির পরিবর্তন করে দেব, অর্থাৎ সেই গাছটিকে আমরা পুনরায় রিপোর্ট করে দেব। এবার যদি দেখা যায় যে ডালগুলি শুকিয়ে যাচ্ছে, তাহলে অবশ্যই সেই ডালগুলিকে আমরা কেটে আগে পরিষ্কার করে নেব। এবার এই কাটা ডালগুলিতে যাতে কোনো প্রকার ফাঙ্গাস আক্রমণ না করতে পারে, তার জন্য অবশ্যই গাঢ় করে ফাঙ্গিসাইড গুলিয়ে সেই কাটা ডালের ওপর দিয়ে লাগিয়ে দেব। এবার টব থেকে গাছকে আমাদের বের করতে হবে। তার জন্য কি করব? টবের চারিপাশ দিয়ে চাপড় দেব। বেশ কিছু সময় ধরে চাপড় দিলেই দেখা যাবে যে টবের গা থেকে মাটি ছেড়ে দিয়েছে। তবে অবশ্যই এই কাজটি করবার আগে আমরা কিন্তু জল ব্যবহার করব না, অর্থাৎ একদিন আগে জল ব্যবহার বন্ধ করে রাখব। এবার যদি দেখা যায় যে মাটিতে প্রচুর পরিমাণ মশ রয়েছে, তাহলে সেই মশ অবশ্যই চেঁচে ফেলে দিতে হবে। আবার দেখা যায় যে দীর্ঘদিন ধরে একই টবের মাটিতে গাছ থাকায় বিভিন্ন ধরনের খাবার বা গুঁড়ো সর্ষের খোল বা সর্ষের খোল ভেজানো জল ব্যবহার করার ফলে জলও পড়ে, সেগুলি দেখলে তার সঙ্গে সঙ্গে আমাদের চেঁচে সেই মাটিকে ফেলে দিতে হবে। এবার যে সকল গাছে অতিরিক্ত শিকড় তৈরি হয়, সে জবা হোক, রঙ্গন হোক বা স্থলপদ্ম বা টগর ফুলের গাছ হোক, সেই সমস্ত গাছের ক্ষেত্রে অতিরিক্ত শিকড় অবশ্যই এইভাবে কোনো একটি যন্ত্রের সাহায্যে কেটে ফেলে দিতে হবে। তাতে গাছের কোনো ক্ষতি হওয়ার ভয় নেই, কারণ এই সকল গাছের মূলের গ্রোথ এমনিতেই বেশি। এবার একই টবে আপনি এই গাছকে রাখতে পারেন। আবার যদি মনে করেন যে ছোট টবের মধ্যে গাছটি রয়েছে, গাছের আকার অনেকটাই বড় হয়ে গেছে, সেই ক্ষেত্রে টবের পরিবর্তন করে একটু বড় টবেও গাছকে রিপোর্ট করতে পারেন। এই ক্ষেত্রে কি করব? অবশ্যই টবের ছিদ্র আমরা খোলামকুচি দিয়ে ঢেকে নেব। তাতে বেশ কিছুটা পরিমাণ লাল বালি দিয়ে তারপর ধানের তুষ দিয়ে নেব। কতটা পরিমাণ দেব? 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ। এবার যদি 12 ইঞ্চি বা তার থেকে বড় টব আমরা ব্যবহার করি, সেই ক্ষেত্রে অবশ্যই খোলামকুচি ব্যবহার করার পর স্টোন দিয়ে নেব, তারপর লাল বালি এবং ধানের তুষ ব্যবহার করব। তাহলে ড্রেনেজ সিস্টেম খুবই ভালো হবে। এবার তৈরি করা মাটি দিয়ে আমরা গাছকে বসিয়ে সেট করে ফেলব। এবার এই তৈরি করা মাটি সবসময়ের জন্যই চেষ্টা করবেন যে 1 মাস আগে তৈরি করে গাছকে রিপোর্ট করার। যদি আপনি 6 মাস বা 8 মাস আগে মাটি তৈরি করে 6 মাস পরে গিয়ে গাছকে রিপোর্ট করেন, সেই ক্ষেত্রে মাটির মধ্যে যে খাবারগুলি আপনি মিশিয়েছেন, সেই খাবারের গুণাগুণ শক্তি কিন্তু সেইভাবে মাটিতে আর থাকে না, তা নষ্ট হয়ে যায়। এবার এই তৈরি করা মাটি দিয়ে গাছকে বসিয়ে জল দিয়ে আমরা কোনো নির্দিষ্ট ছায়া জায়গাতে রেখে দেব। এবার ধরুন আপনার কাছে তৈরি করা মাটি নেই, সেই ক্ষেত্রে কিভাবে এই গাছকে রিপোর্ট করবেন? তাহলে এই যে গাছের মাটি আমরা বের করে নিয়েছি, এই মাটি থেকেই বা এই মাটিতেই আমাদের গাছ রিপোর্ট করতে হবে। সেই ক্ষেত্রে কি করব? এই মাটি থেকে অবশ্যই শিকড়গুলিকে বা যদি কোনো ঘাস বা অন্য কিছু ময়লা থাকে তা পরিষ্কার করে নেব। তারপর ঠিক একই রকমভাবে আমরা একই টবে গাছ বসাতে পারি বা বড় টবেও গাছকে রিপোর্ট করতে পারি। সেই ক্ষেত্রে কতটা পরিমাণ মাটি বা কোন টবে রয়েছে তার পরিমাণ বুঝে সেইভাবে শিংকুচি, হাড় গুঁড়ো, নিমখোল বা গুঁড়ো সর্ষে খোল, কিছুটা পরিমাণ লাল পটাশ, সুপার ফসফেট, সামান্য হয়তো পরিমাণ দেওয়া হলো ডিএপি। আর যদি 2 থেকে 3টে টবের মাটি হয়, তাহলে তাতে আমরা অবশ্যই 2 চামচ পরিমাণ মতো হিউমিক অ্যাসিড মিশিয়ে দেবো। আর যদি 1টি টবের মাটি হয়, তাহলে হাফ চামচ বা 1 চামচ পরিমাণ আমি হিউমিক অ্যাসিড দিতে পারি।
এবার সেম একই রকমভাবে টবের মধ্যে গাছকে বসিয়ে এই তৈরি করা মাটি দিয়ে গাছকে ভরাট করে দেব। এই ক্ষেত্রে একটি বিষয় আপনাদের বলে রাখি, যদি বর্ষাকাল হয় সেই সময় যদি আমরা গাছকে রিপোর্ট করি তাহলে ওই মুহূর্তে কিন্তু বর্ষার আগে বা বর্ষাকালের সময়ে আমরা পুরনো গোবর সার ব্যবহার করব না, তার পরিবর্তে ব্যবহার করব ভার্মি কম্পোস্ট। আর যদি এখন এই গ্রীষ্মের মধ্যে বা শীতের সময় আমরা কোনো গাছ রিপোর্ট করি সেই ক্ষেত্রে আপনি 1 বছরের পুরনো গোবর সার ব্যবহার করুন, খুব ভালো কাজ পাবেন। এবার সেম একই রকমভাবে খোলামকুচি দেওয়া হলো, তাতে লাল বালি এবং ধানের চিটে দিয়ে বেড তৈরি করে নিয়ে গাছ বসিয়ে মাটি দিয়ে ভরাট করে পরিমাণ মতো জল দিয়ে 15 দিনের জন্য আমরা কোনো ছায়া জায়গাতে রেখে দেব। তাহলেই দেখা যাবে যে গাছে নতুন করে শাখা পোশাখা এসে সুন্দর একটি গ্রোথ চলে এসছে। এবার যে সকল ফুল আসবে সেই ফুলগুলি তার নির্দিষ্ট কালার ধরে রাখবে, ফুলগুলি সুন্দরভাবে প্রস্ফুটিত হবে, গাছে প্রচুর পরিমাণ এই সময়ে ফুল পাওয়া যাবে। তাহলে আপনাদের গাছে যদি এই সমস্যা দেখা যায় যে ফুল ঝরে যাচ্ছে বা ফুলের কালার নির্দিষ্টভাবে ধরে রাখতে পারছে না বা গাছগুলি রুগ্ন অবস্থায় রয়ে গেছে, তাহলে অবশ্যই এই মুহূর্তেই রিপোর্ট করে এইভাবে আপনারা আপনাদের গাছকে স্বাস্থ্যবান করে তুলুন। আজ এই পর্যন্তই, পরের কোনো ভিডিওতে আবার দেখা হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, এই রকম টিপসমূলক ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।